জানি ইউএলএলআই দিলেই কিন্তু একটা বাই ডিফল্ট চলে আসে, এইখানে এগুলো আমি ফ্লেক্স দিয়ে করেছি, প্রথমে কিন্তু ছিল না। তো আগে মার্জিন প্যাডিং 0 করবা ইউএলএলআই এর, ঠিক আছে, অটোমেটিকলি চেক হবে। একটা জিনিস, এইটাকে আমি আমার সেন্টারে করতে যে এটা অটোমেটিক হয়ে যাচ্ছিলো, ইভেন না আমি এটাকে এনএচ চাইল্ড 1 করে করছিলাম। বাট প্রশ্ন হচ্ছে, আমি যখন এনএচ চাইল্ড 1 দিয়ে করছিলাম, ওই সিলেক্টরটা গ্রেটার দেন না নিয়ে নর্মাল ছিল। তো তার মানে এটা দাঁড়াচ্ছিল যে এনএচ চাইল্ড এটারও নেবো, এনএচ চাইল্ডে 1-এর মধ্যে একটা ডিভের মধ্যে এটা রেখেছি। তো ও কি ভাবছে যে যদি কোনো ভেতরে মাল থাকে না, মানে ডিভ যে বলছে এনএচ চাইল্ড 1, তো ওটাও যদি কোনো চাইল্ডের ভেতরে থাকে ওইটাকে নিয়ে নেবে। বা ধরো কোনো ডিভ, ওইটার ভিতরে ডিভ নিয়েছি, মানে ডিভ লেখা থাকলে ওটা চাইল্ডেও যদি থাকে ওটা নিয়ে যাবে আর কি, বক্তব্য এটা। তাই ও গ্রেটার দেনটাতে ওটা খুব প্রয়োজন, কেন শুধু চাইল্ডগুলো তাই নেয়, গ্র্যান্ড চাইল্ড না নেয় কোনো রকম কিছু। এরপর ভার্টিক্যাল অ্যালাইনটার কাজে এসছে, এই যে এইটা না উপর উঠেছিল, এইগুলো পুরোটাই একটা মানে এটাও লাইন, এটাও লাইন, এটাও লাইন, তাহলে ওইটাকে ভার্টিক্যাল অ্যালাইন করে মিডিল লাইনে দিয়েছি এই অ্যান্ড্রয়েড এরিয়াটাকে। এখানে এটা 50, এটা 50, এবারে 50-50 এই জিনিসটাকে আনা খুব কঠিন। দুটোকে যদি আলাদা আলাদা আমি গ্রুপে নিই এবং ফ্লেক্স মারি পাশাপাশি এলো, এবারে দুটো গ্রুপকে অ্যালাইন আইটেম ফ্লেক্স সাইন করে নিচে নামিয়ে একটু উপরে তুলতে হবে আর কি, এই ব্যাপার। আমি অ্যাকচুয়ালি একসাথেই নিয়ে নিয়েছি, 50%টাকে নিয়ে নিই, তার আন্ডারে একটা ডিভ নিয়েছি, সেই ডিভটাকে নিচে নিয়ে এসেছি, প্যারেন্টটাকে ডিসপ্লে ফ্লেক্স মেরে দিয়ে হালকা উঠিয়েছি এরকমটা, আর এটার ফন্টটাকে আলাদা করে দিয়েছি।